আমার মা সেটা আমরা উপরে থাকি, নিচে আয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে। তো আমি পিছনে গেলাম, যে অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছিল। তারপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইসে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। এটা কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলার রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? কোনো দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে কম আমরা আগুনের দেখে সেটা ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসের তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা আছে, বন্ধ আছে। মালিকের নাম দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। শুনছি বলতে আপনার ধোয়ার গন্ধ পাইছি, ধোয়ার গন্ধ পাই আয়া ডাক দিয়ে মানে এদিকে ভেন্টিলেটারটা ধোয়া বাড়িতেছে। তারপর কইলাম যে মনোরূপন দেখ কিটা হইতেছে তোরা বাড়িতে। এরপর তাড়াতাড়ি দেখছে, দেখে 15 মিনিটের মধ্যে আগুনটা কেটে লাগছে, দুইটা ঠিক করতে পারতেছে। দোকান না বাড়ি? বাড়ি প্লাস দোকান, তারপর ডাক্তারের চেম্বার আছে। কোন জায়গায়? ধলেশ্বর জেলা স্তম্ভর মাঙ্গলিক বিয়া বাড়ির সামনে। আগরতলা ফায়ার সার্ভিস সাইডে বসে থেকে একটা ফায়ার করেছি ধলেশ্বর। আমি সঙ্গে সঙ্গে আইসি বলে ধোয়া ফায়ার আছে, আমরা জল দেখা আগুন গাইছি। পরে তখন ধরে দেখলাম যে সবার বক্তব্য জায়গা ইলেকট্রিক ফায়ার, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট। কীরকম ক্ষয়ক্ষতি দিয়েছে এটা ওখানে তারা লোক যোগাযোগ হইতেছে না, সব কিছু মনে হয় সেটা বলতে না। কিসের দোকান আছে? এটা কাগজ কলম বই খাতা এরকম আছে, একটা ছোট্ট ফার্মেসি আছে সামনে। মালিকের নাম জানা গেছে? মালিকের নাম এই দোকানের বিটের মালিকের নাম হচ্ছে শিপ্রাপনি। আর ভাড়াটিয়া যে থাকে একটা যে রুমের নিয়েছে হচ্ছে প্রসেনজিৎ দাস। কয়টা ইঞ্জিন আছে আপনাদের? আমরা দুইটা আছি। আগুন কি অনিয়ন্ত্রিত? এখন